কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েস ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। সাউন্ড ক্লিয়ার আছে? বলো, ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওকে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ভেক্টরের ষষ্ঠ ক্লাসটা করব। তো 2টা দিন ক্লাস মিস গেছে। তো গত ক্লাসগুলোতে যা পড়াইছি সেই জিনিসগুলা কি রিভিশন দিছো? সূত্রগুলা কি মনে আছে? তাহলে একটু চট করে চোখ বন্ধ করে বলো তো, 2টা ভেক্টর কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ, তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধির সূত্রটা কি? চট করে চোখ বন্ধ করে একটু রিভিশন দিয়ে নাও তো। লব্ধির সূত্র, মান ও দিকের সূত্র। কোনো বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়ারত, একটা পি আর একটা কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আলফা। সামান্তরিক অঙ্কন করলে এদের লব্ধি পাওয়া যাবে। লব্ধি হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য আর। তাহলে লব্ধির মান আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। এবং দিক হচ্ছে, ধরো পি এর সাথে কোণ থেটা, তাহলে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, নিয়ম ছিল যার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে পি সিঙ্গেল। বাকিটা কিউ এর উপরে সাইন আলফা, নিচে কিউ এর কজ আলফা। আশা করি এই 2টা সূত্র সবার মনে আছে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি করব, এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সেখানে কিছু ছোট ছোট এমসিকিউ টাইপ কোশ্চেনও থাকবে, আবার এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলা কিন্তু অ্যাডমিশন টেস্টেও আসতে পারে, আবার বোর্ড পরীক্ষাতে রিটেনেও আসতে পারে। তো এরকম কিছু কোশ্চেন আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই দ্রুত। 1 নম্বর কোশ্চেনটা আমাদের বলতেছে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মানও সমান হলে, লব্ধির মানও এদের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দেখো, ফিজিক্সের ম্যাথ সলভ করার টেকনিকগুলা কি কি? শুধু প্রশ্ন পড়লাম বারবার পড়লাম হবে না, প্রশ্নটা মাথার মধ্যে সেট করতে হবে। তুমি প্রশ্নটা পড়ে প্রশ্নটাকে আঁকা শিখতে হবে, প্রশ্নটাকে কল্পনা করা শিখতে হবে। এই প্রশ্নটা এখানে শুধু বাংলা কথা আছে না, এটাকে কিভাবে চোখের সামনে একটা চিত্রের অবস্থা ফুটাই তোলা যায়, এটা মনে মনে কল্পনা করতে হবে, আবার মাঝে মাঝে খাতা কলমে আঁকতেও হবে। যা বলছে সেই অনুযায়ী তুমি যদি একটু চিত্র আঁকার অ্যাপ্রোচ করো, একটু চিত্র এঁকে ফেলো, তাহলে ম্যাথের 80% সলভ, বাকি 10% 20% হিসাব হবে। আমাদের বলছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মানও এদের মানের সমান। কোনো বিন্দুতে ক্রিয়ারত 2টা ভেক্টর, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এই যে ভেক্টর 2টার মান দেখাইছি, বলা হচ্ছে এদের মান সমান। আচ্ছা, তাহলে ধরি পি এর মানও এক্স, কিউ এর মানও এক্স। এদের লব্ধি হচ্ছে সামান্তরিক সূত্র অনুযায়ী এদের লব্ধি পাবো, এটা হচ্ছে এদের লব্ধিকে আর দিয়ে প্রকাশ করি, লব্ধির মান আর। বলা হচ্ছে লব্ধির মানও এদের মানের সমান, অর্থাৎ লব্ধির মানও এক্স। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা কত? এটাই তো আমাদের চাইছে, তাই না? কথা কি বোঝা গেছে? এবার দেখি কিভাবে আলফাটা বের করা যায়, আলফাটা কিভাবে হিসাব নিকাশ করা যায়। যেহেতু লব্ধির মান, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান সবার মানই একই। এখন অনেকে হচ্ছে ভাই কোন সূত্রে যাব? আচ্ছা, লব্ধির দিক নির্ণয়ের সূত্রে যে কোনো লাভ আছে? আমি যদি এই কোণটা থেটা, এই কোণ নিয়ে পড়ে থাকি, আমার তো লব্ধির চাইছে পি এর সাথে লব্ধির কোণ কত, তা তো চাই নাই। আমাদের চাইছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এবং বলা আছে লব্ধি পি আর কিউ ভেক্টরের মানের সমান, ঠিক আছে? তাহলে আমরা লব্ধির মানের সূত্রটা লিখে ফেলি, আর ইকুয়াল টু রুট ওভার, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার
2p কিউ কজ আলফা, রুটটা আর হবে না যেহেতু স্কোয়ার করছে এই পাশে। এবার বসাও, আর এর মানও এক্স, এক্স স্কোয়ার, পি এর মান এক্স স্কোয়ার, কিউ এর মান এক্স স্কোয়ার, 2p এর মান এক্স, কিউ এর মান এক্স কজ আলফা। দেখো এইচএসসিতে ম্যাথ ট্যাথ করার সময় বাংলা কথা অত বেশি লিখতে হয় না, যেমন ধরি ভেক্টর দ্বয়ের মান এক্স এবং এদের লব্ধির মান আর ইকুয়াল, এত কিছু লিখতে হবে না, বুঝছো? এই ম্যাথ তোমার রিটেনও দেখা যায় আসবে না, এগুলো আসবে এমসিকিউতে। এমসিকিউতে আসলে দেখে কিভাবে উত্তর করা যায় এইটা আগে শিখতে হবে, বুঝছো? দেখে অনেক সময় প্রশ্ন পড়ে দেখে চিন্তা করে একটু চোখ বন্ধ করে ভেবে উত্তর এটা, যে ভাই ম্যাথমেটিক্যাল কোশ্চেন তার উত্তর এভাবে দাগানো যায়, ইয়েস, তার উত্তর একটু চিন্তা করে চোখ বন্ধ করে ভেবে যে হ্যাঁ এটা 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 হইতে পারে, ওকে অ্যান্সার এটা, এভাবে দাগানো যায়। তা আমরা সেই ট্রিক্সগুলো আস্তে আস্তে শিখবো। আসো, এক্স স্কোয়ার কাটো, এক্স স্কোয়ার কাটাকাটি হইলে কি থাকলো, ওখানে থাকলো 2x² কজ আলফা আর এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার কাটো, তাহলে 2 কজ আলফা ইকুয়াল টু -1, কজ আলফা ইকুয়াল টু -1/2, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1/2। ক্যালকুলেটর চাপ দাও, বা আমরা অনেকে জানি কজ ইনভার্স -1/2 এর মান 120 ডিগ্রি। তাহলে অতএব ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এখানে অনেকে একটা প্রশ্ন করে, ভাই আপনি তো ছোট করে আঁকছেন কোণ, আলফা এটা তো 120 না, 120 হলে তো এত বড় হতো, আপনি তো ছোট করে আঁকছেন, আমি কি জানতাম কোণের মানটা কত হবে, কোণের মান 120 আসবে, এটা কি আমি আগে থেকে জানতাম? তা আমি কিভাবে আঁকবো, কোনটা সূক্ষ্ম না স্থূল কিভাবে ধরে? এখানে যখন চিত্র আঁকবো তখন কোনো মতে চিত্রর সাথে মানে ম্যাথের এটা মিলানোর দরকার নেই, চিত্র আমি আমার ম্যাথ করার জন্য চিত্রটা আঁকছি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এইবার দেখো এইটা করার আর একটা সুন্দর উপায় আছে, আমরা ত্রিভুজ সূত্র শিখছি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দিয়েও এর উত্তরটা বের করা যায়। আমরা ত্রিভুজে দেখো, একটু তাকাও, বোর্ডে তাকাও, ত্রিভুজ অনুযায়ী যদি এই ভেক্টর বরাবর পি ভেক্টর, এই ভেক্টর বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করে একই ক্রমে, তাহলে এই ভেক্টর বরাবর লব্ধি হবে আর। তাহলে এরকম একটা ত্রিভুজ আঁকবো যেখানে যেখানে পি কিউ মান সেম, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্য তাই হবে। এবার বলা হচ্ছে এদের লব্ধির মানও সেম, ওকে, তাহলে লব্ধির দৈর্ঘ্যটা, লব্ধির যে বাহুটা সেই দৈর্ঘ্যটাও এর এর বাহুর দৈর্ঘ্যের সেম হবে। প্রশ্ন বলছে না দুটি সমান মানের ভেক্টরের সমান মানের ভেক্টর, তাহলে এই দুইটা বাহু সমান, তাদের লব্ধির মানও সমান, তাহলে এই বাহুটাও সমান হবে। কি কথা বোঝা গেছে? তাহলে আমাদের চাইছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, তিনটা বাহুই ত্রিভুজ দিয়ে যদি দেখায়, তিনটা বাহুই যদি সমান দৈর্ঘ্যের হয়, তাহলে সেই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই সমান। তাহলে আসো, এই বাহু বরাবর পি ভেক্টর, এই বাহু বরাবর কিউ ভেক্টর, তাহলে এদের লব্ধি হবে এই বাহু বরাবর আর ভেক্টর। যেহেতু বাহুর দৈর্ঘ্য সেম, ধরলাম এক্স, এই বাহুর দৈর্ঘ্য এক্স, এই বাহুটার দৈর্ঘ্য এক্স, ঠিক আছে, তিনটা সমান দৈর্ঘ্যের বাহু এক্স, সমবাহু। এবার আমাদের চাইছে কি, বলো আমাদের চাইছে কি? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয় কে কে, ভেক্টর দ্বয় কে কে, কার কার মধ্যবর্তী কোণ? ক্রিয়ারত ভেক্টর পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ। তো ভাই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ লাগবে। এইবার খুব মজার একটা জিনিস শোনো, খুব ইম্পর্টেন্ট, সবাই বোর্ডে তাকাও, কমেন্ট করা বাদ। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নিতে হয় জানো? ধরো এই একটা ভেক্টর পি আর এই একটা ভেক্টর কিউ, আচ্ছা যেহেতু পি কিউ ওখানে দিছি, এটা এ, আর এই একটা ভেক্টর বি, ধরো এই কোণটা কত, 120 ডিগ্রি। কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তোমার এই চিত্রটা এঁকে দেওয়া আছে, এটা এঁকে দেওয়া আছে, তুমি বললা 120 ডিগ্রি।
তাহলে পাবা একটা 0, একটা লাড্ডু পাবা। ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 না। এখন তুমি বলতে ভাই দেখেন দেখাই যাচ্ছে 120, আপনি কি যে বলেন। শোনো, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নিতে গেলে দুটো ভেক্টরের মাথা দুইটাকে হয় এক জায়গায় করতে হবে, মাথার সাথে মাথা, নয়তো দুটো ভেক্টরের পা দুইটাকে এক জায়গায় করতে হবে, পায়ের সাথে পা। যদি কোণ নিতে চাও মাথার সাথে মাথা নয়তো পায়ের সাথে পা, তাহলে কি বললাম? মাথার সাথে মাথা, মাথার সাথে মাথা নয়তো পায়ের সাথে পা, মাথার সাথে মাথা নয়তো পায়ের সাথে পা। তাহলেই তুমি কোণ পাবা। এখানে দেখো মাথা, এই যে এর মাথা আর এর পা, মাথা আর পা এক জায়গা নিয়ে কোণ নেওয়া যাবে যাবে না। একটার মাথার সাথে আরেকটার পা লেগে আছে, তুমি বলতেছো কোণ এত, ভুল। কোণ যদি বলো এত তাহলে ভুল, তুমি যদি বলো কোণ 120 ডিগ্রি তাহলে এটা এই ক্ষেত্রে ভুল। এই যে এই ক্ষেত্রে এই চিত্র অনুযায়ী ভুল, বুঝছো? এটা কিন্তু এই ম্যাথের অংশ না, এটা আমি তোমাকে বুঝালাম, এইটুকু কিন্তু ম্যাথের অংশ না। এখন তাহলে ভাই কোণ বের করবো কিভাবে? কোণ বের করা দেখাচ্ছি, আসো পরের পৃষ্ঠায় যাই, কোণ বের করা দেখাচ্ছি। হয়েছে এটুকু সবাই বুঝছো? আমি কোণ বের করা দেখাচ্ছি, কিভাবে কোণ বের করতে হবে দেখাচ্ছি, ওয়েট করো, দেখাচ্ছি। আরো একবার বলা যাবে না, সুদীপ্ত সরকার, একবার শুনতে হবে, 2বার শোনা যাবে না, এটা খুবই ছোট জিনিস। হয়েছে? ওকে, আগেরটা এইটা আরেকবার বলতে হবে। হাই এই সূত্রটা জানো এই সূত্রটা লিখছি, বলছে দুটো সমান মানের ভেক্টর, মানে পি 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 কিউ, পি কিউ দুটো সমান, পি এর মান এক্স, কিউ এর মান এক্স, আর এর মান লব্ধির মান সেটাও সমান, এক্স বসাইছি। এবার এখান থেকে আলফাটা বের করো। এটা কেমনে করছি, কি যে করছি আসলে এটা তো বুঝি না, এগুলো আমি বুঝি না, এগুলো তুমি তোমার মতো করে করবা। এটা আমি যে কি করছি এটা তোমার বুঝতে হবে না, এখানে হিসাব করছি। তোমার টার্গেট তুমি এই লাইন থেকে এই লাইন বুঝবা, বুঝছো? লাইন বাই লাইন বোঝা যাবে না কিন্তু, খবরদার। লাইন বাই লাইন কেন বুঝবা তুমি? এইটা মূল লাইন, সেখানে মানগুলা বসাইছি, এবার এখান থেকে আলফাটা কিভাবে বের করবা করো, সেটাই করছি। ঠিক আছে, বুঝছো? হিসাব করছি। তো আসো, যেটা বলতেছিলাম, আসো এই চিত্রটা মাথায় রাখো। দেখো মধ্যবর্তী কোণ কেমনে বের করতে হয়। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই কোণটা 120, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে শোনো কি করতে হবে। আমাদের এ ভেক্টরটাকে ঠেলে সামনে নিয়ে যেতে হবে। এই ভেক্টরটা এখানে ছিল, এখানে রাখবো না, এই এ ভেক্টরটাকে ঠেলে সামনে নিয়ে যাব। দেখো একটু তাকাও, সবাই বোর্ডে তাকাও। এই যে এখানে এ ভেক্টরটা ছিল, এই একে তুলে ঠেলে মান ও দিক সেম রেখে এই যে সামনে নিয়ে গেলাম। তাহলে এবার কি হলো? এবার এ ভেক্টর এবং বি ভেক্টরের পায়ের সাথে পা অ্যাড হলো। দেখো পায়ের সাথে পা যুক্ত হয়ে গেছে। এবার পায়ের সাথে পা যুক্ত করে তারপরে নেওয়া যাবে কোণ। এবার তুমি বলো এই কোণটা কত? এই কোণটা আলফা। আলফা কত? এই আলফাটা কত? আলফা ইকুয়াল টু টোটাল 180, তা থেকে বিয়োগ 120, তাহলে কত বাদ যাচ্ছে? 120, থাকতেছে 60। তাহলে কোণ হচ্ছে 60। এটা কিভাবে নিছি কোণ? কিভাবে কোণটা নিছি? পায়ের সাথে পা নিয়ে কোণটা নিছি। কেউ যদি বলতো ভাই মাথার সাথে মাথা নিয়ে কোণ নেন তো দেখি, মাথার সাথে মাথা নিয়ে, ওকে, তখন আমরা কি করতাম? এ এর মাথা তো এখানে আছেই, বি কে এভাবে ধরে, দেখো এভাবে ধরে চাপ দিয়ে নিচের দিকে নামাই দিতাম। এ এখানে আছে, এটা এ, এটা এ, এই যে এখানে ছিল বি, তাহলে বি কে ধরে, এই যে বি কে ধরলাম, ধরে বি কে এইখানে নিয়ে আসতাম, তাহলে মাথার সাথে মাথা অ্যাড হয়ে গেছে, তখন মাথার সাথে মাথা অ্যাড হয়ে গেছে, তাহলে এই যে বি এখানে চলে আসলো। এই কোণটা দেওয়া ছিল আমাদের 120, তাহলে অতএব এবার দেখো মাথার সাথে মাথা নেওয়ার পরে কোণ, এই যে আলফা, তাহলে আলফা ইকুয়াল টু 180 মাইনাস 120, কত? 60 ডিগ্রি। কি বোঝা গেছে?
তাহলে এবার আসো, এবার আমরা ওই ম্যাথটাতে যাই, যে ম্যাথটা আমরা করতেছিলাম, এবার সেই ম্যাথটাতে যাই। সেই ম্যাথটাতে কি বলছিল, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মানও সমান, তাই না? তাহলে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রে এই বাহু বরাবর ভেক্টর পি, এই বাহু বরাবর ভেক্টর, এই যে এই বাহু বরাবর ভেক্টর কিউ, তো এর যা দৈর্ঘ্য এরও তাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য সেম। এর দৈর্ঘ্য যদি এক্স হয়, এর দৈর্ঘ্য এক্স, এর দৈর্ঘ্যটাও এক্স, আর এটা হচ্ছে লব্ধি, এই যে এটা লব্ধি, এটা লব্ধি আর। তাহলে সমবাহু ত্রিভুজ না এটা? সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা কি সবাই বুঝছো? এখন বলো, আমাদের চাইছে কি, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মানও সমান হলে তাদের মধ্যবর্তী কোণ, তাদের মানে কাদের, তাদের মানে কাদের, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, তাদের মানে কাদের, পি আর কিউ এর, পি আর কিউ এর, ঠিক কিনা? পি আর কিউ এর কোণ বের করো। পি আর কিউ এর কোণ এটা, বলো পি আর কিউ এর কোণ কি এটা? নো, পি আর কিউ এর কোণ এটা না। পি আর কিউ এর কোণ কোনটা বলো? পি আর কিউ এর কোণ কোনটা? এই পি কে তুলে বাইরে নিয়ে যাও, পি কে তুলে সরাই দাও, দেখো তীর চিহ্ন, পি এর তীর চিহ্ন এই, এটা পি এর, আর এইটা হচ্ছে কিউ এর তীর চিহ্ন, তাই না? তাহলে পি কে তুলে, এই যে পি কে তুলে এই বরাবর নিয়ে যাও ঠেলে, কারণ পায়ের সাথে পা, পায়ের সাথে পা নিতে হবে, তো কিউ এর পা আছে, এবার পি কে এই বরাবর নিয়ে গেলাম সোজা, এই যে এটা পি, তাহলে পি কে এখান থেকে তুলে এখানে নিয়ে গেছি। এইবার বলো তো এই কোণটা কত ছিল? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এই কোণ কত? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ, ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে 180। সমবাহু এইটা 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 সেম কোণ, যেহেতু সমবাহু সমকোণ, ঠিক আছে? সমকোণ মানে সমান সমান কোণ, সমকোণ আবার 90 পাবো না, 3, তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ছিল। এবার এটা যদি 60 হয়, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু এইটা, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, 180 মাইনাস 60 ইকুয়াল টু 120 ডিগ্রি। দেখো মুখে মুখে হয়ে গেল, ঠিক আছে? হিসাব একেবারে মুখে মুখে হয়ে গেল। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ম্যাথমেটিক্যালি হিসাব করেও দেখো আনছি। আবার এই শর্টকাট কোণের ট্রিক্স, ত্রিভুজ সূত্র, এটা দিয়েও কিন্তু 120 ডিগ্রি আসছে। এটাই হচ্ছে ভেক্টরের মজা, ম্যাজিকটাই তো এখানে, বোঝা গেছে? এবার তাহলে তোমরা আমাকে একটা ম্যাথ করে দিবা, দেখি তোমরা কেমন পারো। এবার বলা হচ্ছে 2 নম্বর, দুটি সমান মানের ভেক্টরের, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের মানের √3 গুণ হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এবার কিন্তু আর ত্রিভুজ মেথডে হবে না, মানে ত্রিভুজ মেথডে যাব না আমরা। কেন? কারণ লব্ধির মান সমান বলে নাই যে আমরা সমবাহু ত্রিভুজ পাবো। লব্ধির মান কি সমান বলছে যে সমবাহু ত্রিভুজ পাবো? তাহলে সেই ক্ষেত্রে কি বলছে? √3 গুণ, √3 গুণ সমান না, √3 গুণ। তাহলে চলো হিসাব করি, আগেরটা পারলে এটাও সবাই পারবে। দুটো ভেক্টর, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, তাই আমি পি কে ধরলাম এক্স, কিউ হচ্ছে এক্স, সমান মান, এদের লব্ধি হবে আর, তো লব্ধি আর সে হবে √3x। পি আর কিউ সমান মানের লব্ধি হবে তাদের মানে √3 গুণ। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা কত সেটা বের করতে হবে, ঠিক আছে? এই তো অনেকে করে ফেলছো, গুড। তাহলে সূত্র আবার লিখি, আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p3 cos আলফা। তাহলে এটা √3x তার স্কোয়ার, আর এর মানটাও যে বসালাম, পি তার মান এক্স স্কোয়ার,
কিউ তার মান এক্স স্কোয়ার, 2p এর মান এক্স, কিউ এর মান এক্স কজ আলফা। তাহলে এখানে কি থাকছে 3x স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা। তো ভাই 2x স্কোয়ার কজ আলফা, 2x স্কোয়ার কজ আলফা ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার। বুঝছো? এটাকে এই পাশে নিয়ে আসলাম, 3টা থেকে 2টা বাদ দিলে একটা থাকে। এবার x স্কোয়ার কেটে দাও, এখানে 1, তাহলে কজ আলফা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2। অতএব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 1/2 কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে এটা হচ্ছে आंसर, 60 ডিগ্রি। ডান। তাহলে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যদি √3 গুণ হয় তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এবার বুঝা গেছে? পাওয়া যাবে? গুড গুড গুড। এবার আসো 3 নম্বর, একটা দেখাও যে টাইপ কোশ্চেন। দেখাও যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। দেখাও যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আগে বলো তো করে কিনা, ইয়েস অর নো, আগে সেটা বলো, দেখানো পরে। আগে নিজে ফিল করো যেটা কি হয়, তাই না? এটা আগে দেখি। মনে করো তুমি কোনো একটা বস্তুকে তুমি এদিকে টানতেছো 10 নিউটন বলে, তোমার বন্ধু এদিকে টানতেছে আরো 10 নিউটন বলে, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে বলো তো বস্তুটা কত বলে কোন দিকে যাবে? 10 10 কমন সেন্স কি বলে? ঠিক মাঝামাঝি যাবে। তাহলে লব্ধির মান আর হয়তো আমরা বের করতে পারবো, কিন্তু কোণ হবে ঠিক মাঝামাঝি। আচ্ছা, কোণ যদি মাঝামাঝি হয় তাহলে এই 10-এর সাথে এই যে কোণটা, ধরো এই 10কে আমরা পি বললাম, এটা পি ভেক্টর বললাম, হ্যাঁ এটা পি ভেক্টর। তাহলে এর সাথে কোণটা থিটা, তাহলে থিটার মানটা 30 আসা উচিত। দেখি আসে কিনা। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে 10 সিঙ্গেল, বাকিও 10, তাহলে উপরে 10, তার সাইন 60 ডিগ্রি, নিচে 10 কজ 60 ডিগ্রি। এবার তুমি বলো সাইন মানে ম্যাথ করো, সাইন 60, 10 সাইন 60, তারপর 10 প্লাস 10 কজ 60, এবার ট্যান ইনভার্স অ্যান্সার বাই 30 ডিগ্রি। এই যে চলে আসছে, বাহ সুন্দর তো। 60 ডিগ্রি কি 30, এটা 30 হলে ওটাও তো 30, তাহলে 30 একেবারে মধ্য বিন্দুগামীর যে রেখাটা, সেই মানে সমদ্বিখণ্ড যে রেখাটা, সেই রেখা বরাবর লব্ধি থাকছে, কি তাই না? তো আমরা যদি এভাবে দেখাই তাহলে হয়ে গেছে না? উত্তর হচ্ছে না। আমাদের যখন বলবে দেখাও যে, তখন আমরা এরকম ইচ্ছামতো মান ধরে দেখাবো না। আসলে দেখাও যে মানে একটু ডেরিভেশন, প্রমাণ করো যে, তা আমরা এরকম মান ধরবো না, ঠিক আছে? এটা আমি তোমাকে বিশ্বাস করালাম যে দেখো আসলে সত্যি, কিন্তু এটা বিশ্বাস করালাম। বাট আমরা যখন ডেরিভেশন করব তখন কিভাবে করব? দেখো দুটো যখন ভেক্টর আমরা হিসাব করছি, এই যে একটা ভেক্টর পি ভেক্টর, একটা ভেক্টর কিউ ভেক্টর, পি ভেক্টর কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। তাহলে এই লাইনের অর্থ কি? দেখাও যে সমান মানের ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, যেহেতু সমান মানের, তাহলে এটা পি ভেক্টর হলে এটাও পি ভেক্টর। মধ্যবর্তী কোণ আলফাকে সমদ্বিখণ্ডিত করে, এই যে এটা হচ্ছে লব্ধি আর, সে মধ্যবর্তী কোণ আলফাকে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমাদের আসলে কি করতে হবে জানো? আমাদের আসলে দেখাতে হবে থিটা ইকুয়াল টু α/2, এটা দেখাইতে হবে। এটা দেখানোর জন্য আমাদের দুটো সূত্র লাগবে। তো তোমাকে একটু দুটো সূত্র শিখাই আসো। একটা হচ্ছে জানো হয়তো তোমরা sin 2θ সূত্র জানো?
সাইন 2 থেটা বা সাইন ধরো 2 আলফা দিয়ে লিখি, সাইন 2 আলফা, তাহলে 2 সাইন আলফা কজ আলফা, সাইন 2 আলফার সূত্র 2 সাইন আলফা কজ আলফা জানো। আচ্ছা তাহলে এটা যদি জানো তাহলে আমার এইটা বলো তো দেখি, সাইন 2 আলফার জায়গায় আলফা বাই শুধু আলফা আছে, সাইন আলফা আছে, তাহলে কি হবে দেখো মজার জিনিস, 2 আলফা হলে আলফা আলফা অর্ধেক অর্ধেক, 2 আলফা 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 অর্ধেক অর্ধেক, তাহলে এখানে যদি আলফা হয় তাহলে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, ঠিক আছে। এই এটা বুঝো নাই কি আসো হাত তোলো, সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা কজ আলফা, অর্থাৎ এখানে 2 আলফা, দেখো এখানে 2 আলফা তার অর্ধেক আলফা অর্ধেক আলফা, এখানে তাহলে আলফা হইলে অর্ধেক আলফা বাই 2 আলফা বাই 2, ঠিক আছে। এবার আসো এই একটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে 1 প্লাস কজ 2 আলফা, এটা কি লাগবে, সরি 1 প্লাস কজ আলফা আচ্ছা এটা আগে দেখতেছি, দাঁড়ো এটা কি লাগবে আমার এক্সাক্ট খেয়াল নাই, ভুলে গেছি, বড় দেখাতে হবে থেটা ইকুয়াল টু আলফা বাই 2। এবার আসো তাহলে থেটা বলো তো লব্ধির মানের সূত্র না দিকের সূত্র, লব্ধির মানের সূত্র না দিকের সূত্র, মানের নাকি না, মান দিয়ে কি হবে, আমাকে মান দেখাইতে বলছে, আমাদের দেখাইতে বলছে থেটা, দিকের সূত্র। তাহলে আসো ট্যান থেটা ইকুয়াল টু দিলাম দাগ, যার সাথে অ্যাঙ্গেল পি সিঙ্গেল, বাকিটাও পি পি। এবার উপরে সাইন আলফা, নিচে পি প্লাস পি কজ আলফা, বুঝছো। এই কোণটা বের করছি, এই কোণের সাথে এই কোণটা কার সাথে, পি এর সাথে, তাহলে পি নিচে, বাকি কে, বাকি পি, পি এর সাইন আলফা প্লাস পি এর কজ আলফা। এবার ট্যান থেটা, উপরে পি সাইন আলফা আছে, নিচে পি 1 প্লাস কজ আলফা, হ্যাঁ ঠিকই ছিল, পি আর পি কাটাকাটি। এখন আসো সূত্র লিখব, ওই যে সাইন আলফা আছে, এই যে সাইন আলফা 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, ভাই এই সূত্র কই পাবো, এই সূত্র পাবা ম্যাথের সাইকেলে, ম্যাথের ত্রিকোণমিতির ক্লাসে পাবা এই সূত্র, পাবা ম্যাথে। এবার 1 প্লাস কজ আলফা সূত্র হচ্ছে, মেইন সূত্র হচ্ছে 1 প্লাস কজ 2 আলফা, 1 প্লাস কজ 2 আলফা, এইটা ইকুয়াল টু 2 কজ স্কোয়ার আলফা, 1 প্লাস কজ 2 আলফা, এটা ইকুয়াল টু 2 কজ স্কোয়ার আলফা। তাহলে অতএব 1 প্লাস কজ আলফা ইকুয়াল টু হবে, এখানে যদি আলফা হয় 1 প্লাস কজ আলফা, তাহলে কি হবে বলো তো, 1 প্লাস কজ আলফা, এখানে 2 আলফা ছিল বলে একটা আলফা, 2 কজ স্কোয়ার একটা আলফা, তাহলে 1 প্লাস কজ আলফা কি হবে, 2 কজ স্কোয়ার ইয়েস আলফা বাই 2। এই হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, যে ভয় পাওয়ার কিছু নাই। কেউ যদি মনে করো ভাই এগুলো তো জানি না, জানবা রে ভাই জানবা, ঠিক আছে। আস্তে আস্তে যখন তুমি বড় হবা, তুমি এখন ছোট মানুষ, আস্তে 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 বড় হবা, তখন তুমি জেনে যাবা 1 প্লাস কজ আলফা, তাহলে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এখন আসো 2 2 কাটাকাটি, 2 2 কাটাকাটি আরও কিছু কাটে, 2 2 কাটাকাটি এবং আরও কিছু কাটাকাটি হবে, দেখো কেমনে। উপরে কত আছে কজ আলফা বাই 2, নিচে কজ স্কোয়ার আলফা বাই 2, মানে দুটো আছে নিচে দুটো, তাহলে কজ একটা একটা কাটো, তাহলে সাইন আলফা বাই 2, নিচে কজ আলফা বাই 2, সাইন বাই কজ ট্যান, তো ভাই ট্যান আলফা বাই 2, ট্যান থেটা ইকুয়াল টু ট্যান আলফা বাই 2, তাহলে অতএব থেটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 2 দেখাইতে বলছে শর্ট। এই বুঝছো, সবাই বুঝছো কি করলাম ভাই, দুইটা সূত্র খাটালাম ভাই, সূত্র দুইটা জানি না, জানবা তো তুমি আস্তে আস্তে যখন বড় হবা সূত্র জেনে যাবা, হয়ে গেল শেষ। তাহলে থেটা ইকুয়াল টু আলফা বাই 2, তাহলে আমরা দেখালাম যে হ্যাঁ দুটো সমান মানের ভেক্টর,
তারা কোনো বিন্দুতে ক্রিয়ারত থাকলে লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে যায়। ঠিকই তো আছে। ওকে, এবার আসো 4 নম্বর। বলা হচ্ছে দুটি ভেক্টরের বৃহত্তম লব্ধি 17 নিউটন এবং এরা লম্বভাবে ক্রিয়ারত থাকলে লব্ধি 13 নিউটন। ভেক্টর দ্বয়ের মান কত? কত? ঠিক আছে, এমসিকিউ আসতে পারে। ধরো কয়েকটা অপশন দিয়ে দিল। অপশন হচ্ছে 12 নিউটন, 5 নিউটন, অপশন 10 নিউটন এবং 7 নিউটন, অপশন 3 নিউটন, 9 নিউটন, অপশন 8 নিউটন, 9 নিউটন। ওকে, এরকম অপশন দিয়ে দিল, তো অ্যান্সার কি হবে? আসো করি। দেখো, দুটো শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে তাদের বৃহত্তম লব্ধি কত, আর একটা হচ্ছে তারা লম্বভাবে ক্রিয়ারত থাকলে লব্ধি কত। একটা জিনিস সবসময় মানবা, আননোন কোয়ান্টিটি যতগুলো ইকুয়েশন লাগবে সলভ করতে গেলে ঠিক ততগুলো তথ্য লাগবে, ততগুলো ইকুয়েশন লাগবে। আননোন কোয়ান্টিটি কয়টা? আননোন কোয়ান্টিটি মানে অজানা মান বের করতে বলছে কয়টা? 2টা। দুটো ভেক্টর ধরো পি আর কিউ, দুটো ভেক্টর, তাদের বৃহত্তম লব্ধি দেওয়া আছে, একটা ইকুয়েশন পাবো এখান থেকে। আর তাদের লম্বভাবে ক্রিয়ারত থাকলে লব্ধি দেওয়া আছে, ওখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। এই দুটো ইকুয়েশন থেকে লব্ধির মানে ভেক্টর দুইটার মান বের করে ফেলতে হবে। ঠিক আছে, ভেক্টর দুইটার মান বের করে ফেলতে হবে। তাহলে বৃহত্তম লব্ধি হচ্ছে 17 নিউটন, বৃহত্তম। দেখো, এটা পি ভেক্টর। বলো তো বৃহত্তম লব্ধি কখন পাওয়া যায়? বলো, বৃহত্তম লব্ধি কখন পাওয়া যায় মানে কি? চিত্র আঁকতে হবে না। বলো বৃহত্তম মানে কি? যদি ধরি বলদ্বয় বা ধরি ভেক্টর দ্বয়, ঠিক আছে, বলদ্বয় বা ভেক্টর দ্বয় যাই লিখো না কেন, পি ও কিউ, তাহলে বৃহত্তম লব্ধি মানে কি? বৃহত্তম লব্ধি 17 মানে কি? দুটোর যোগফল পি প্লাস কিউ। এটাই তো আমরা শিখছি না, লব্ধির ম্যাক্সিমাম মান আর ম্যাক্স কি হয়? পি প্লাস কিউ হয়, শিখছি না? তাহলে অতএব কি দেওয়া আছে? পি প্লাস কিউ দেওয়া আছে 17। তারপর বলছে তারা লম্বভাবে ক্রিয়ারত থাকলে। আচ্ছা, আসলে লম্বভাবে যদি ক্রিয়ারত থাকে, এটা পি এটা কিউ, লম্বভাবে ক্রিয়ারত থাকলে লব্ধি আর, এই যেটা আর লম্বভাবে ধরো আর পি, তাহলে আর পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আর পি এর মান কত? আর পি এর মান দেওয়া আছে 13। তার মানে 13 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইটার একটা সমীকরণ, এটা সমীকরণ 2। এইবার আসো আননোন কোয়ান্টিটি, যেটা বলতেছিলাম। আননোন কোয়ান্টিটি, অজানা রাশি যা বের করতে হবে, পি আর কিউ দুটো ইকুয়েশন, একটা ইকুয়েশন দুটো। আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন লাগবে দুটো। আননোন কোয়ান্টিটি যতগুলো, ইকুয়েশন লাগবে ততগুলো। এবার হিসাব নিকাশ করতে পারবো। এখন কেমনে করবো সেটা তোমার ব্যাপার। এগুলো তুমি ছোটবেলায় করছো, তুমি ছোটবেলায় কিছু ম্যাথ করছো, দুটি সংখ্যার যোগফল এত এবং সংখ্যা দুইটির বর্গের যোগফল এত, তাহলে সংখ্যা দুটি কত করছো না? তো সেই জিনিস, ঠিক আছে, সেই জিনিস, কথা বুঝছো? দুই বুঝো নাই কেন? পি আর কিউ যদি লম্বভাবে ক্রিয়ারত থাকলে পিথাগোরাস। আরে লম্বভাবে ক্রিয়ারত থাকলে পিথাগোরাস বুঝো নাই? বুদ্ধি খাটাইতে হবে যে এখন লব্ধি কি আর পি, তার স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ 90 ডিগ্রি 0, এইটুকু আর লিখতে হয় না। সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আর পি কত?
13 স্কয়ার। এবার বুঝছো সমীকরণ 2? এবার বুঝছো সমীকরণ 2? হ্যাঁ, ওকে। এখন আসো তাহলে এখান থেকে এবার কিভাবে পি আর কিউ এর মান বের করা যায়। আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে অতএব কিউ ইকুয়াল টু 17 মাইনাস পি লেখা যায় এখান থেকে। কিউ ইকুয়াল টু 17 মাইনাস পি, ওইটা ওখানে বসাই না, ওইটা ওখানে বসাইলে তো হয়ে যাওয়ার কথা। তাহলে 2 থেকে পাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। 13 বর্গ করলে 169 মনে হয়। এবার পি স্কোয়ার কিউ মানে 17 মাইনাস পি তার স্কোয়ার, 13 স্কোয়ার 169। হ্যাঁ, এখন আসো পি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 17 ইন্টু পি প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে এবার পি স্কোয়ার 2 পি স্কোয়ার মাইনাস 17 গুণে 34 পি আর 17 স্কোয়ার, দেখো 17 স্কোয়ার লাইন গ্যাপ দেওয়া শিখতে হবে। 17 স্কোয়ার আর 169 এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 169 120 প্লাস 120 ইকুয়াল টু 0। বুঝছো কি করছি? 17 স্কোয়ার আর ওইটারে এক পাশে নিয়ে আসছি, নিয়ে এটা পাইছি। এবার বলো এটা থেকে সলভ করা যাবে না? এটা থেকে কিভাবে সলভ করবা? পিথাগোরাস নাকি, সরি মিডিল টার্ম ব্রেক, তাই না? মিডিল টার্ম ব্রেক, সরি 2p স্কোয়ার মাইনাস, দেখো 2 দিয়ে কাটে, 2 দিয়ে একটু কেটে কমাই নিয়ে আসা যায়। পি স্কোয়ার মাইনাস 17p প্লাস 60 ইকুয়াল 0। এবার 17 বানাইতে হবে, 60 আছে, তাহলে 60 হচ্ছে কত? 60 5 12 60, তাহলে 5 আর 12 তাহলে শেষ। এই যে হয়ে গেল পি স্কোয়ার মাইনাস 12p মাইনাস 5p প্লাস 60 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পি কমন নিলাম, পি মাইনাস 12 মাইনাস 5 কমন নিলাম, পি মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে অতএব পি মাইনাস 12 পি মাইনাস 5 ইকুয়াল 0 হয়ে গেছে। তাহলে অতএব হয় এই যে পি মাইনাস 12 এটা ইকুয়াল 0 আর পি মাইনাস 5 এটা ইকুয়াল 0। তাহলে পি ইকুয়াল টু কত? 5 নিউটন আর পি ইকুয়াল টু কত? 12 নিউটন। বুঝছো? এই এবার পি যদি 12 হয়, দেখো পি যদি 12 হয় তাহলে কিউ হবে এই যে কিউ ইকুয়াল টু 17 মাইনাস 12 মানে 5। সহজ কথা, একটা 12 হলে আর একটা 5। আবার পি যদি 5 হয় তাহলে কিউ ইকুয়াল টু হবে 17 মাইনাস 5 তার মানে 12 নিউটন। তার মানে অ্যান্সার হচ্ছে একটা 12 নিউটন আর একটা 5 নিউটন, একটা 12 নিউটন আর একটা 5 নিউটন। গুড, ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এইবার আসো এমসিকিউ এ যদি আসে, ফর এমসিকিউ যদি আসে তাহলে হিসাব নিকাশ কিভাবে করব? এই ম্যাথটা এমসিকিউ আসতে পারে কিনা? এটা এমসিকিউতেই আসবে, রিটেন বরং আসবে না। ভাই আপনি মাথা খারাপ হয়েছে আপনার? এই ম্যাথগুলো আমরা 9 টেনে 2টা রিটেনে করে আসতাম আর কি, এখন এগুলো এমসিকিউ। ইয়েস, এখন বড় হয়েছ, এগুলো এমসিকিউ। তো এমসিকিউ এ আসলে এত কিছু আমরা করব না, তাহলে কি করব? চিন্তা করে উত্তর দিয়ে দিব। কি চিন্তা? আমাদের বলছে দুটি ভেক্টরের বৃহত্তম লব্ধি 17, তার মানে 2টা যোগ করে 17 পাওয়া যায়, 2টা যোগ করে 17 পাওয়া যায়। তাহলে যে 2টা যোগ করে 17 পাওয়া যায় ওইটাই অ্যান্সার। তাহলে 12 যোগ 5 17, 10 যোগ 7 17, 3 যোগ 9 তো 12। এটা যে অপশন হবেই না এটা কিন্তু ডান। অপশন কয়টা ছিল? 4টা, 4টার মধ্যে একটা বাদ, সি বাদ, কারণ ওই 2টা যোগ করে কোনোভাবেই 17 হয় না। 8 আর 9 যোগ করলে 8 আর 16 আর 1 17 হয়। তার মানে এবার অ্যান্সার হইতে পারে এ বি ডি, এই 3টার মধ্যে। তোমার কলেজের টিচাররা যখন কোশ্চেন করবে, কলেজের টিচাররা খুব সরল মনের হয়, তারা এত জটিল মনের হয় না, ঠিক আছে? তো জটিল মনে না হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে প্রশ্নগুলো যখন এমনভাবে অপশন সাজায় তখন অত কিছু চিন্তা করে না। এই কারণে তুমি দেখবা 2টা যোগ করে যে 17 হয় এরকম অপশন আছে একটা কি 2টা। তো যদি অপশন থাকে একটা, ওইটাই অ্যান্সার, আর কিছু করাই লাগবে না। কিন্তু এখন কথা হচ্ছে ভাই যোগ করে দেখেন 17 হচ্ছে, অপশনে 3টা আছে, তাহলে আরেকটু পড়তে হবে কোশ্চেনটা।
বলছে এরা লম্বভাবে ক্রিয়ারত থাকলে লব্ধি 13। ভাই লম্বভাবে ক্রিয়ারত থাকা মানে কি? লম্বভাবে ক্রিয়ারত থাকা মানে পিথাগোরাস। তাহলে এবার পিথাগোরাস দিয়ে 13 হয় এই দুইটার মধ্যে কোনটাতে? দেখো তো পিথাগোরাস দিয়ে। তাহলে পিথাগোরাস দিয়ে দেখি তো, এটা পিথাগোরাস দিয়ে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এটা 13 পাওয়া যায় কিনা। তো কোনটাতে পাওয়া যাবে? 10 সাথে পাওয়া যাবে? করে দেখো, √10 স্কয়ার প্লাস 7 স্কয়ার। না। 8 9 পাওয়া যাবে? না। তাহলে এই দুইটা অপশন থেকে বাদ হয়ে গেল। তাহলে কোনটা থাকলো? এই যে অপশন এটা। তাহলে অপশন টেস্ট করতে হবে, এটাই টেকনিক, বুঝছো? এটাই টেকনিক। এবার আসো দেখো রিটেনে করার জন্য, এই যে রিটেন ম্যাথ, প্রথম ম্যাথ বলে আমি অনেক কিছু করছি ভাই, ঠিক আছে? আমি এই লাইনের পরে, এই যে এই লাইনটা, এই লাইনের পরে এত কিছু করতেই চাইতাম না। যে ভাই মিডিল টার্ম ব্রেক, কেন মিডিল টার্ম ব্রেক করব? এটা কি? এই যে এটা কি? ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা কেন দেওয়া হয়েছে? ব্যবহারের জন্য। তো ক্যালকুলেটর যখন হিসাব নিকাশ করব, তখন এই যে এই ইকুয়েশন থেকেই ডিরেক্ট পি এর মানটা বের করা যাবে। ইকুয়েশন থেকে ডিরেক্ট পি এর মানটা বের করা যাবে। যেমন কেমনে, আমি তোমার একটা ক্যালকুলেটর দেখাই, ঠিক আছে? এগুলো তো ক্যালকুলেটর হ্যাক্স, এগুলো তোমরা পারবা, রাকিব ভাই শিখাইছে, এই তো দেখছো ক্যালকুলেটর হ্যাক্সে শিখছো। তো দেখো যারা জানো না একেবারেই, দেখো তো দেখা যায়, ফোকাস হয়, এই যে হয়েছে, এবার ফোকাস হয়েছে। দেখো ইকুয়েশনটার দিকে আগে তাকাও। আমি এখানে বক্স করে আসি আগে, এই ইকুয়েশনটা বক্স করে আসি। এই যে এটা আসছিল, তাহলে এটা বক্স করে রাখলাম, ভালো করে খেয়াল করো। 2 - 34 আর 120, 2 - 34 120। তাহলে ক্যালকুলেটরের এই যে মোড, আমার কাছে একটু গরিব ক্যালকুলেটর আছে, এই যে ক্যালকুলেটরের মোডে যাবা, মোডে গিয়ে দেখো ইকিউএন, ইকুয়েশন, এই ইকুয়েশনে গেলা। এবার আননোন না, আমার হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার হচ্ছে এই যে পাশে ক্লিক করবা, ডিগ্রি আসছে, এই যে ডিগ্রি, ঠিক আছে? আমার কিন্তু এই যে এমএস ক্যালকুলেটর 100 এমএস, এগুলো এখন বাদ দিয়ে দিবা, এগুলো কিন্তু চলবে না। এই যে 2 গেলাম, 2 যাওয়ার পরে এখানে এবার মান বসাবো, কত? 2। এই যে 2 এর মান, বি এর মান বসাবো কত? বি এর মান হচ্ছে -34, -34 বসালাম। তারপরে সি এর মান হচ্ছে 120 প্লাস 120 বসালাম। এই যে চলে আসছে দেখো 12, আমার এই যে পয়েন্ট আসছে, এগুলো হচ্ছে সাইন্টিফিক মোডটাকে করা আছে, এই কারণে এরকম আসছে যে 12 আর 5, দেখো এই যে চলে আসছে 12 আর 5, 12 আর 5, 12 আর 5, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে সিডাব্লিউতে শিখাই দেন। সিডাব্লিউতে দেখবো যে তোমাদের ভাইয়ারা শিখাই দিছে না, আমি ক্যালকুলেটর হ্যাক্সের কথা প্রথম দিন বলছিলাম না, আমি তো এখানে জাস্ট একটা দেখাইতে হয় তাই বললাম। বোঝা গেছে? ক্লিয়ার? আসো এবার নেক্সট, কত নম্বর গেল এটা? এখানে একটু লিখে রাখি, এই লাইন থেকে ইউজ ক্যালকুলেটর, চার। এবার আসো 5 নম্বর, কোনো বিন্দুতে দুটি ভেক্টর পি ও কিউ ক্রিয়ারত, কোনো বিন্দুতে দুটি ভেক্টর পি ও কিউ ক্রিয়ারত, বলা হচ্ছে ক্ষুদ্রতর ভেক্টর পি এর সাথে 20 মানের লব্ধি লম্বভাবে ক্রিয়ারত, কিউ ইকুয়াল টু 25 হলে পি ইকুয়াল টু কত? ওকে, কয়টা ভেক্টর? দুটো ভেক্টর, কি কি? পি আর কিউ, কোন বিন্দুতে ক্রিয়ারত। ওকে, গুড। বলা হচ্ছে ক্ষুদ্রতার ভেক্টর পি এর সাথে 20 মানের একটা লব্ধি, সে লম্বভাবে ক্রিয়ারত। পি আর কিউ এর যে লব্ধি, সেটা পি এর সাথে লম্বভাবে ক্রিয়ারত এবং লব্ধির মান হচ্ছে 20। কিউ যদি 25 হয়, কিউ এর মান যদি 25 হয়, তাহলে পি এর মান কত?
তাহলে আসো চিত্র এঁকে ফেলি, চিত্র আঁকলেই তো কাজ শেষ। সবাই একটু তাকাও, বোর্ডে দেখো, দেখো এটা হচ্ছে পি ভেক্টর আর এইটা হচ্ছে কিউ ভেক্টর, কোনো বিন্দুতে ক্রিয়ারত। এখন আমাদের কি বলছে, ধরো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। দেখো আগে লিখো না, আগে লিখো না, লিখো না, লিখো না। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, পিটা একটু ছোট, কিউটা বড়। তো এখন আমাদের বলা হচ্ছে যে লব্ধি যার মান 20 সে সে পি এর সাথে লম্বভাবে ক্রিয়াশীল। হ্যাঁ আঁকো, লব্ধি আর সে পি এর সাথে লম্বভাবে ক্রিয়াশীল এবং তার মান কত 20। কিউ যদি 25 হয় তাহলে পি এর মান কত? এবার বলো কোনো সমস্যা, কোনো সমস্যা আছে না? সব কিছু ঠিকঠাক আছে? সমস্যা আছে। সমস্যা হচ্ছে চিত্র আঁকাটা হয়ই নাই। তো বলতে ভাই চিত্র তো কোনো মতে আঁকলেই হবে। আরে ভাই কোনো মতে আঁকলে হবে, কিন্তু এমন চিত্র আঁকলা যেখানে দুটো ভেক্টরের লব্ধি তারই বাইরে চলে গেছে। পি এটা কিউ এটা, লব্ধি কেমনে বাইরে যায়? পি ভেক্টর কিউ ভেক্টরের লব্ধি কেমনে এটা হয়? বলতে ভাই লব্ধি তো বলেই দিছে যে পি এর সাথে লম্বভাবে, তো আমি সেটাই তো আঁকছি। হ্যাঁ পি এর সাথে লম্বভাবে, লব্ধি তুমি ঠিক আঁকছো, কিন্তু লব্ধি ভেক্টর সবসময় পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে হওয়ার কথা, তা তো হচ্ছে না। তাহলে কি ভুল আছে? ভুল আছে এই কিউটাকে দেখানো ভুল আছে, কিউটাকে আমি ঠিকভাবে দেখাই নাই। বলো বুঝছো কিনা? দুটো দুটো একটা বস্তুকে তুমি এদিকে টানতেছো, বন্ধু এদিকে টানতেছো, তো লব্ধি তো এই মাঝখানে যাবে, লব্ধি কোনোদিন এদিকে যাবে না, লব্ধি তো বাইরে যাওয়ার কথা না। তো এখন আমাদের বলছে লব্ধি তো পি এর সাথে লম্ব, তো আমার তো আঁকা ঠিক আছে, তাহলে কিউ তো এখানে থাকতে পারবে না। তাহলে বলো কিউ কোথায়? কিউটা কোথায়? কিউটা আর হবে কেন? আর তো লব্ধি, কিউ এখানে হবে? কিউ এখানে হবে না। তাহলে কিউটাকে আঁকাটা ভুল হয়েছে, তো কিউ কোথায় হবে? কিউটা হবে, এবার দেখো সবাই এবার তাকাও, এটা পি ভেক্টর, এটা পি ভেক্টর, লব্ধি আর তার সাথে লম্ব, কথা সত্য, লব্ধি আর লম্ব, এটা ঠিক আছে। এই যে লব্ধি আর তার মান 20, সে লম্ব, ঠিক আছে। আর বাকি ভেক্টরকে, বাকি ভেক্টরটা কিউ, তো কিউ কোন দিকে? যদি এটা লব্ধি হয় তাহলে অবশ্যই কিউ এদিকে না, তাহলে কিউটা হবে এই দিক বরাবর, কিউটা হবে এই দিক বরাবর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, বুঝছো? এবং দেখো এই যে পি আর কিউ নিয়ে, কিউ পি, পি আর কিউ নিয়ে সামান্তরিক আঁকলে এই যে কর্ণটাই হচ্ছে লব্ধি, তাহলে চিত্রটা হচ্ছে এটা, বোঝা গেছে? বুঝলা? পি তার সাথে লব্ধি লম্ব, তার মানে অবশ্যই কিউ ভেক্টর এদিকে, তাহলে এটা পি এটা কিউ, তাদের লব্ধি পি এর সাথে লম্ব ঠিকই আছে, এবং সামান্তরিক একে দেখো আমরা লব্ধি পাচ্ছি। আর এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা বললাম এই কোণটা হচ্ছে আলফা। জানি না এই কোণটা কত, আমাদের এই পি এর মানটা বের করতে বলছে, যে পি এর মানটা বের করো। তো চলো দেখি পি এর মানটা বের করি। আচ্ছা তুমি বলো এবার লব্ধি আর এর সাথে পি এর কোণ কত? লব্ধি আর এর সাথে পি এর কোণ কত? কই কমেন্ট করো। 90 ডিগ্রি। লব্ধির সাথে কোণটাকে কি দিয়ে লিখি আমরা? লব্ধির সাথে কোণটাকে আমরা কি দিয়ে লিখি? থেটা দিয়ে। তাহলে থেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে লব্ধির মান জানা আছে, লব্ধির কোণ জানা আছে, কিউ এর মানও জানা আছে, কিউ এর মান 25 জানা আছে, পি এর মানটা আমাদের বের করতে হবে। তো ভাই লব্ধির মানের সূত্রে যাব না দিকের সূত্রে যাব? মানের সূত্রে যাব না দিকের সূত্রে যাব? যেটা খুশি, যেটা খুশি। দেখি মানের সূত্র না দিকের সূত্র কোনটা দিয়ে হয়। প্রথমে আসো দিকের সূত্র লিখি, এই যে কোনটা দেওয়া আছে, তাহলে ট্যান থেটা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে পি সিঙ্গেল, বাকি কে কিউ, তার এখানে সাইন আলফা প্লাস কিউ কজ আলফা। ট্যান থেটা, এই থেটাটা হচ্ছে 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ভাই কিউ এর মান যে জানি, কিউ এর মান 25, বসাই দিই, দিতে পারো বাট একটু ওয়েট করো, পরে বসাই। ট্যান 90 মানে, ট্যান 90 মানে কি? অসংজ্ঞায়িত না? ট্যান 90 মানে অসংজ্ঞায়িত, সামথিং ডিভাইডেড বাই 0। ট্যান 90 মানে অসংজ্ঞায়িত, সামথিং ডিভাইডেড বাই 0। তো সামথিং মানে ধরো 1 ধরলাম, 1/0। তোমার যদি মনে হয় ভাই আমি 1 না ধরে 2 ধরবো, 3 ধরবো, 4 ধরবো, কিছু ম্যাটার করে না, একই রকমই হবে।
তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 ধরলাম 1/0, তাহলে 1/0 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে পড়ে থাকলো পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল 0, কোনাকুনি গুণ করলে এটা পড়ে থাকলো। যদি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে এটা পড়ে থাকলো। এবার আসো, অতএব কিউ কজ আলফা মানে তাহলে মাইনাস পি কিউ কজ আলফা মাইনাস পি। তুমি যদি মনে করো ভাই এখানে 2 ধরবা, তাহলে 2 এর সাথে এটা গুণ হবে পুরোটা, তাহলে এর সামনে এখানে 2 থাকবে, তারপরে এই 2 আবার শূন্যের এই পাশে পাঠালে 0 হয়ে যাবে। এখন আমাদের টার্গেট কি? পি বের করা। এই তো হয়ে গেছে, করো, ট্রাই করো, পি বের করা ট্রাই করো। কিউ এর মান 25, পি এর মান বের করবো। সমস্যা কোথায় বলো? হোয়ার ইজ দ্য সমস্যা? সমস্যা হচ্ছে আলফাটা জানি না, এই তো মুশকিল। তাহলে এই ঘোড়ার ডিম কেন করলাম? এই করে লাভ হইলো? কাইটো না, লাভ হইলো, থাকুক। এটা এখন কাজে লাগতেছে না, পরে কাজে লাগবে। গাছ লাগানোর সাথে সাথে ফল পাওয়া যায় না, একটু ওয়েট করো। ঠিক আছে, তোমার মনে হচ্ছে আরে দূর ফালতু কষ্ট করলাম, দেখি ফালতু কষ্ট করলাম কিনা। তাহলে লব্ধির মান নির্ণয়ের সূত্র দিয়ে, দিক নির্ণয়ের সূত্র দিয়ে হলো না, আর একটা সূত্র আছে, মন খারাপ করার কিছু নেই, আর একটা সূত্র আছে, দেখি এটা দিয়ে হয় কিনা। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে, দেখি এটা দিয়ে হয় কিনা। ভাই এটা দিয়েও তো হবে না, আর এর মান জানি, পি এর মান বের করতে চাই, কিউ এর মান জানি, আবার সেই আলফা ঝামেলা, তাই না? তাহলে কি হবে? তাহলে কি করা যায়? এটা দিয়েও তো হচ্ছে না, এটা দিয়েও হচ্ছে না, এটা দিয়েও হচ্ছে না। দেখো হচ্ছে, একটা দিয়ে হচ্ছে না, বাট দুটোর সাহায্য দিয়ে হচ্ছে। একটা দিয়ে হইতেছে না, বাট দুটোর সাহায্য দিয়ে হচ্ছে। দেখো কেমনে হচ্ছে। এই যেটা আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p রাখলাম, এবার বাকিটুকুর দিকে তাকাও, কিউ কজ আলফা, বাকিটুকু কিউ কজ আলফা। ভাই এই কিউ কজ আলফা মানে কি? মাইনাস পি, কিউ কজ আলফা মানে মাইনাস পি। এইবার দেখো আলফার ঝামেলা চলে গেছে। এবার এখানে আর স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার আর পি স্কোয়ার 2p মাইনাস পি, তার মানে কি থাকলো? পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। তাহলে পি স্কোয়ার থেকে দুটো বাদ দিলে একটা মাইনাস পি স্কোয়ার, বুঝছো? এই এবার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট পি এর মান বের করা। শেষ হয়ে গেছে পি এর মান। তাহলে অতএব আর এর মান হচ্ছে 20 স্কোয়ার, কিউ এর মান 25 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখো পি এর মান, দেখো পি এর মান 15, পি হচ্ছে 15 একক। পি ভেক্টরের মান কত? 15 একক। এই প্লাস মাইনাস দিবা নাকি সামনে? ভাই বর্গমূল করলে তো প্লাস মাইনাস হয়, ওটা বললে মাইট দিব। ভেক্টর রাশির মান কখনো মাইনাস হবে না। ভেক্টর রাশির মান কত? মান ভাই এত, মান -15। এটা লিখলেই তোমাকে ধরে কিন্তু একটা আছাড় দিব, বুঝছো? এই হয়ে গেছে। এইবার শোনো, দেখো এই ম্যাথটা আমি দেখেই বলে দিতে পারতাম অ্যান্সার কত, দেখেই বলে দিতে পারতাম অ্যান্সার হচ্ছে 15। যে ভাই কেমনে, কিভাবে দেখেই অ্যান্সার বলে দেওয়া যেত যে 15 হচ্ছে অ্যান্সার? তো সেটার জন্য একটু চালাক হইতে হবে। তো চালাক হওয়ার বুদ্ধিটা তোমার শিখাই দিই। শোনো, তুমি যখনই দেখবা কোনো একটা ভেক্টরের সাথে, তুমি যখনই দেখবা কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি লম্বভাবে আছে, লব্ধি ভেক্টরের সাথে লম্বভাবে আছে, এই কথাটা যেখানেই দেখবা, লব্ধি কোনো একটি ভেক্টরের সাথে, কোনো একটি ভেক্টরের সাথে লম্বভাবে বা সমকোণে আছে, লম্বভাবে বা সমকোণে আছে, এইটা যদি তুমি দেখো, লব্ধি কোনো একটি ভেক্টরের সাথে লম্বভাবে বা সমকোণে আছে, তাহলে চট করে সমকোণে লম্বভাবে আছে, চট করে মাথায় নিয়ে আসবা, মাথার মধ্যে ঢুকাই নিয়ে আসবা পিথাগোরাস। মাথার মধ্যে ঢুকাবা পিথাগোরাস। পিথাগোরাস সবসময় খাটে না, পিথাগোরাস তো লম্ব হইলেই খাটে, সমকোণ হইলেই খাটে। এবার তুমি দেখো, আমি একটু চিত্রটা দেখাই তোমাকে। এটা ছিল এটা ছিল পি ভেক্টর, পি এর সাথে লব্ধি থাকবে লম্বভাবে, লব্ধি আর থাকবে লম্বভাবে, আর এর মান 20। তাহলে কিউ কোন দিকে থাকবে? কিউ থাকবে এদিক বরাবর,
এটা হবে কিউ, কিউ এর মান 25। তাহলে পি আর কিউ নিয়ে সামান্তরিক এঁকে ফেলো। এই যে সামান্তরিক, যে সামান্তরিকের কর্ণ লব্ধি আর। এবার বলো সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল কিনা। তাহলে এটা যদি পি ভেক্টর হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি পি হয়, তাহলে ভাই এই বাহুর দৈর্ঘ্য তো পি, এই বাহুর দৈর্ঘ্য তো পি। এটা যদি পি হয় তাহলে এটাও কি, এটাও তো পি, এটাও তো পি। এবার দেখো এটা একটা ত্রিভুজ, এই যে পি এর মানটা বের করতে হবে। এই যে এটা একটা ত্রিভুজ, তাহলে কিউ স্কোয়ার এটা ইকুয়াল টু, দেখো পিথাগোরাস, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর তার স্কোয়ার। এবার কিউ এর মান 25, পি স্কোয়ার প্লাস আর এর মান 20 স্কোয়ার। তাহলে অতএব পি ইকুয়াল টু রুট ওভার 25 স্কোয়ার 20 স্কোয়ার 15। ভাই এভাবে রিটেনে করলে মার্ক দিবে কিনা? 100 বার দিবে, 100 বার দিবে। তুমি পিথাগোরাস দিয়ে করছো, পিথাগোরাস জ্যামিতিক উপায়, জ্যামিতিক উপায় তো, তাহলে দিবে না? তাহলে এটা অর, এই যে অর মেথড, সুন্দর একটা মেথড, ঠিক আছে। পিথাগোরাস জ্যামিতিক উপায়, তো জ্যামিতিক উপায় করছো, কোনো সমস্যা নেই। ভাই এত শর্টকাট হয়ে গেল, হ্যাঁ গেল, এখানে একটু বড় হয়েছে বাট এখানে ছোট হয়ে গেছে। তো এই কারণেই তো চোখ কান রাখতে হবে খোলা, চোখ কান সবসময় সজাগ রাখতে হবে, চোখ কান সবসময় খোলা রাখতে হবে, ঠিক আছে। তাহলে কখন আমরা এটা খাটাবো? তোমার কাছে কিন্তু এই ম্যাথ সামনে আবার আসবে, তোমার যদি তখন আমার মনে করায় দেওয়া লাগে তাহলে কিন্তু মাইর হবে। তুমি তখন নিজে আমাকে মনে করায় দিবা, ভাই এই যে দেখেন, চিনবা কিভাবে? কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি থাকবে লম্বভাবে। এই ম্যাথ তোমার সামনে মেকআপ করে আবারও আসবে, কখনো নদী নৌকার ম্যাথ হয়ে চলে আসবে, কখনো আপেক্ষিক বেগ বৃষ্টি ছাতার ম্যাথ হয়ে চলে আসবে। তো তখন কিন্তু তারা চিনতে হবে যে এই ম্যাথটাই সেই ম্যাথটা যেটা আমরা আগে করছিলাম, এই টাইপের ম্যাথ। ওকে ডান, গুড। এবার আসো 6 নম্বর, বলা হচ্ছে কোন বিন্দুতে পি ও কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত, পি ও কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত, পি ও কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত। এদের প্রথমটিকে দ্বিগুণ করে, প্রথমটিকে দ্বিগুণ করে ও দ্বিতীয়টিকে 16 একক বাড়ানো হলে, 16 একক বাড়ানো হলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে শেষাক্ত ভেক্টরটির মান কত? শেষাক্ত ভেক্টরটির মান, শেষাক্ত ভেক্টরটির মান কত? কোন বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়ারত, তো এদের প্রথমটিকে দ্বিগুণ করব, পি আর কিউ দুইটা ভেক্টর, প্রথমটিকে দ্বিগুণ করব, দ্বিগুণ করে দ্বিতীয়টিকে 16 একক বাড়াবো, তাহলে লব্ধির দিক একই থাকবে। শেষাক্ত ভেক্টরটির মান কত বের করব। চলো প্রশ্ন পড়ে একটু চিত্র এঁকে হিসাব নিকাশ শুরু করে দিই। এটা হচ্ছে পি ভেক্টর, আর এইটা ধরো কিউ ভেক্টর, পি আর কিউ। তাহলে পি এবং কিউ এদেরকে নিয়ে সামান্তরিক আঁকলে এটা হবে লব্ধি, লব্ধি। তাহলে এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, আর এটা লব্ধি, লব্ধি ধরো আর, এই লব্ধি পি এর সাথে যে কোণ তৈরি করছে সেই কোণটা হচ্ছে থিটা। এবার কথা শোনো, পি কে দ্বিগুণ করলাম, যা ছিল আরো দ্বিগুণ হলো, কিউ কে 16 একক বাড়ানো হলো, ধরো কিউ এটুকু ছিল, আরো 16 একক পরিমাণ বাড়ানো হলো, 16 একক বাড়ানো হলো। বাড়াইলে কি হবে? বাড়াইলে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, লব্ধির দিক বাড়াইলে লব্ধির দিক থাকবে
অপরিবর্তিত। তো ধরো এটা হচ্ছে আর প্রাইম। এবার আমরা বুঝাও তো লব্ধির দিক অপরিবর্তিত থাকা মানে কি। সবাই তাকাও, বোর্ডে তাকাও, চিত্র আঁকা শেখো। পি কিউ মধ্যবর্তী কোণ ছিল আলফা, লব্ধি ধরলাম আর, সেই আর পি এর সাথে থেটা কোণ তৈরি করে। শুধু পি এর সাথে দেখাইলে হবে, তোমার যদি মনে হয় কিউ এর সাথে দেখাবা দেখাইতে পারো। পি কে দ্বিগুণ করলে ভাই এটা এখন 2p, পি কে দ্বিগুণ 2p। কিউ কে 16 একক বাড়ানো হয়েছে, তাহলে কিউ আগে যা ছিল 16 একক বাড়ছে, তাহলে এটা হচ্ছে কিউ প্লাস 16। ঠিক আছে, লব্ধির দিক সেম থাকে মানে হচ্ছে আগে পি এর সাথে আর এর কোণ ছিল থেটা, লব্ধির দিক একই থাকে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এই কথাটাই তো ম্যাথের মূল কোর অংশটা। লব্ধির দিক অপরিবর্তিত থাকা মানে লব্ধি আর প্রাইম সেটা 2p এর সাথেও ওই আগের কোণই পি এর রেখার সাথে থেটা কোণ, সেই রেখার সাথে থেটা কোণই তৈরি করে। কারো কি মনে হচ্ছে নাকি কোণ ভাই বেড়ে গেল? কোণ আগে যা ছিল কোণ বেড়ে গেল? না, কোণ কিন্তু বাড়ে নাই। আগে দেখো সামান্তরিক ছিল এরকম, আগে সামান্তরিকটা ছিল এখানে, এই যে এইটুকু, এটা ছিল হচ্ছে আর ভেক্টর, আর এখন এটা হচ্ছে আর প্রাইম। আগেও এই কোণটা থেটা ছিল, এখনো এই কোণটা থেটা, তাহলে কোণ কিন্তু একই আছে, বুঝছো? এখন শোনো, তাহলে এখানে যদি আমরা লিখি লব্ধির দিক ট্যান থেটা, ট্যান থেটা লিখে দিলাম একটা দাগ, যার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে পি সিঙ্গেল, বাকিটা কিউ তার সাইন আলফা, কিউ তার কস আলফা, সমীকরণ 1। এবার এখানে আবার ট্যান থেটা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, ট্যান থেটা, যার সাথে অ্যাঙ্গেল কার সাথে 2p এর সাথে, 2p থাকবে সিঙ্গেল, বাকিটা কি কিউ প্লাস 16 হচ্ছে বাকিটা, তার সাইন আলফা, কিউ প্লাস 16 তার কস আলফা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কথা বুঝছো? এই কোণ তার ট্যান থেটা, এটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই কোণ ট্যান থেটা 2p সিঙ্গেল, বাকিটা কিউ প্লাস 16 তার সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস 16 কজ আলফা। ঠিক আছে, এখন দুই ক্ষেত্রে ট্যান থেটা তো সেম, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 আর 2 নম্বর সমীকরণ তো সেম। 1 ও 2 থেকে আমরা পাই কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা, কিউ প্লাস 16 সাইন আলফা 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা। এখন দেখো কাটাকাটি, সাইন আলফা তো ভ্যানিশ। এবার বাকি কাজ একটু কোনাকুনি গুণ করে করি। আসো, কিউ দিয়ে এটাকে গুণ করব, তাহলে 2p কিউ প্লাস কিউ কজ আলফা আবার কিউ, তাহলে কিউ স্কোয়ার কজ আলফা, 16 কজ আলফা ইন্টু কিউ, তাহলে 16 কিউ কজ আলফা। এবার এটা দিয়ে এটাকে, তাহলে আসো প্রথমে পি দিয়ে এই দুটাকে গুণ করি, পি কিউ আর 16p। এবার কিউ কজ আলফা দিয়ে এই দুটাকে গুণ করি, তাহলে কিউ স্কোয়ার কজ আলফা, কিউ কজ আলফা কিউ স্কোয়ার কজ আলফা আর 16 কিউ কজ আলফা। ভয় পাওয়ার কিছু নেই যে ভাই বিশাল একটা লাইন হলো, আরে বিশাল লাইন হয় নাই তো, ভয় পাইও না। দেখো তাকাও, 16 কিউ লিখি নাই, 16 কিউ কজ আলফা, 16 কিউ কজ আলফা। এইবার দেখো 16 কিউ কজ আলফা 16 কিউ কজ আলফা কাটা, কিউ স্কোয়ার কজ আলফা কিউ স্কোয়ার কজ আলফা কাটা, এত সবই চলে গেল। হ্যাঁ যাবে তো, তাহলে 2p কিউ পি কিউ নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, পি কিউকে এই পাশে নিয়ে আসো, তাহলে একটা পি কিউ, বুঝছো? 2p কিউ মাইনাস পি কিউ, আর কত থাকে 16p। এবার পি আর পি কেটে দাও, শেষাক্ত ভেক্টর প্রথম ভেক্টর পি, দ্বিতীয় ভেক্টর কিউ, শেষাক্ত ভেক্টর কিউ, শেষাক্ত ভেক্টর কোনটা? শেষ ভেক্টর, শেষাক্ত ভেক্টর কিউ, কিউ এর মান কত 16 একক, কিউ এর মান 16 একক। এই হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। বুঝলা? এবার আসো, ম্যাথ তো এই নিয়মে করাই যায়। এবার আসো একটা ম্যাথ
হিসাব সবাই পারে, সূত্র গতানুগতিক সূত্র অনুযায়ী হিসাব নিকাশ করতে বললে সবাই পারে, বাট ম্যাথটাকে ফিল করতে পারে না কিন্তু সবাই। তোমার ফিল করতে হবে, ঠিক আছে? তুমি ম্যাথটাকে একটু অনুধাবন করার ট্রাই করো, জাস্ট মাথার মধ্যে ম্যাথটা নেওয়া শেখো, তাহলে আমার আর ধরে ধরে ম্যাথ সলভ করে দেওয়া লাগবে না, নিজে সলভ করতে পারবা, নিজের সলভ করার ক্যাপাবিলিটি চলে আসবে। তো দেখো, প্রথমে একটা শর্টকাট মজার কথা বলতেই পারি, সেটা হচ্ছে কত একক দেওয়া আছে? 16 একক। অ্যান্সার কত? 16 একক। কত একক দেওয়া আছে? 16 একক। অ্যান্সার কত? 16 একক। তো এটা একটা হচ্ছে মজার কথা বললাম যে হ্যাঁ, এবার কথা হচ্ছে যা দেওয়া থাকতেছে তাই আসলে কেন অ্যান্সার হচ্ছে। শোনো, এবার আমরা আমরা এটাকে আর একটা ফরম্যাটে একটু করার ট্রাই করি। অর এটাও কিন্তু উপায়, কোনো সমস্যা নেই, জ্যামিতিক উপায়। দেখো, ভালো করে বুঝবা, এবার ভালো করে বুঝবা। এইটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে ভাই পি ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এটা 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 কিউ, এটা পি। একটু দেখাই দিই, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে এদের লব্ধি পাবো সামান্তরিক আঁকলে, এদের লব্ধি পাবো সামান্তরিক আঁকলে। এই যে সামান্তরিকের এই যে কর্ণ, এটাই কিন্তু লব্ধি, পি আর কিউ এর লব্ধি এটা। ওকে, ডান। এইবার আসো সবাই, এবার বোর্ডে তাকাও বোর্ডে। পিকে তাকে টেনে, এই যে পি তাকে টেনে দ্বিগুণ করব। তো আমরা একটা কাজ করি, এটা কপি করে এখানে নিয়ে গিয়ে বসাই, তাহলে তো দ্বিগুণ হলো। এই যে কপি করলাম, কপি করে এখানে নিয়ে বসালাম, তাহলে দ্বিগুণ হয়ে গেল। এই যে দ্বিগুণ হলো। তাহলে এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটালটা কিন্তু 2p। এইবার আসো, কিউকে 16 একক বাড়াবো, লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। এদিকে তাকাও, 16 একক বাড়াবো, দেখাও 16 একক এতটুকু বাড়ালাম, এই যে এতটুকু ধরো, তাহলে দেখো তো লব্ধির দিক কি সেম থাকে? তখন লব্ধি হবে এই, লব্ধির দিক কি হলো? সেম হলো। লব্ধির দিকটা কি সেম হলো? না, লব্ধির দিক সেম থাকতে হবে, তাহলে এ শোনো, পিটা বাড়ছে, কিউটাকে এমনভাবে বাড়াইতে হবে যেন লব্ধি এই বরাবর যায়। অর্থাৎ কিউটাকে এতটুকু বাড়ালাম, ধরো কিউটাকে এতটুকু বাড়ালাম, এটা কত হইলো? কিউ, এটা 16 একক, তাহলে টোটালটা মিলে এখন হইলো কিউ প্লাস 16 আর কি, টোটালটা মিলে হইলো কিউ প্লাস 16। তাহলে এবার সামান্তরিক আঁকলে যেন সেই সামান্তরিকের কর্ণটা, সেই সামান্তরিকের কর্ণটা আগের রেখা বরাবরই থাকে, আগের রেখা বরাবর, এই যে আগের রেখা, এই আগের রেখা বরাবরই যেন কর্ণটা থাকে। আগে তো এই পর্যন্ত ছিল, এই যে বোঝা গেছে, যেন একই রেখা বরাবর থাকে, এমন ভাবে বাড়াবা। কি ক্লিয়ার? তাহলে এখন দেখো, এইটাও একটা সামান্তরিকের বাহু, বিপরীত বাহু। তো এই বাহু মানে আসলে এই বাহুটা না, দেখো এটা কিউ মানে এটা কিউ, তাই তো? এইটুকু কিউ মানে এইটুকু কিউ, সামান্তরিকের এই যে ছোট্ট সামান্তরিকটার এই বাহুর সমান্তরাল বিপরীত বাহু এটা। ঠিক একইভাবে এই বাহুটা এবার কত? এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে কিউ প্লাস 16, তাই না? কিউ প্লাস 16। তাহলে এটাকে যদি তুলে নিই, তাহলে এটাকে তুলে নিয়ে এই যে এইখানে বসাই দিই না? ব্যাপারটা এরকম না? এটাকে তুলে নিয়ে এখানে বসাই, তো এটুকুর মান কত? এটার মান কত হবে? এটার মানও তো একই মানই থাকবে, এটার মানও হবে কিউ প্লাস 16, তাই না? আচ্ছা, এবার আসো, দেখো সবাই এবার বোর্ডে তাকাও, দেখো দুটো ত্রিভুজ, একটা আর এই একটা, দুটো ত্রিভুজ। ভাই এই দুটো ত্রিভুজ
দুটো ত্রিভুজ সদৃশকোণী, সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী। দেখো কিভাবে, এই কোণটা কমন কোণ, এই কোণটা কমন, এরও আবার এরও কমন কোণ। তারপর দেখো তো এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল না? এই রেখাটা কোত্থেকে আসছে? এখান থেকে। এই রেখাটা কোত্থেকে আসছে? এখান থেকে। তো একই তো রেখা, তাহলে অবশ্যই অবশ্যই এই রেখাটা সমান্তরাল। তাহলে যদি এই রেখাটা সমান্তরাল হয় তাহলে এই কোণও সেম, আর এই কোণও সেম। বোঝা গেছে? তাহলে দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজের বাহুর অনুপাত সমান। ছোটবেলায় আমরা পড়ছি, আশা করি পড়ছো কিনা, সারা দাও। বাহুর অনুপাত সমান, এটা পড়ছো কিনা ছোটবেলায়? ওকে, তাহলে এবার আসো, তাকাও। এই ছোট ত্রিভুজের এই বাহু কত? এই বাহুটা কত? পি। বড় ত্রিভুজের এই বাহুটা কত? কত? 2p। তাহলে p/2p। ওকে, ছোট ত্রিভুজের এই বাহুটা কত? কিউ। কিউ। বড় ত্রিভুজের এই বাহুটা কত? কিউ প্লাস 16। ঠিক আছে, আর লাগবে না, হয়ে গেছে। যে ভাই বাকি বাহুর দরকার নেই তো, আমাদের তো শেষাক্ত ভেক্টরের মান চাইছিল, হয়ে গেছে। এবার পি কাটাকাটি কোনাকুনি গুণ করো, 2q, কিউ প্লাস 16। তোমার তো কিউ এর মান বের করতে হবে, 2q - q 16। এটাই অ্যান্সার, হয়ে গেল, শেষ। বলো, সবাই বুঝছো? সবাই বুঝছো? এবার আসো, সবাই আমার দিকে তাকাও। এবার একেবারে মুখে মুখে করব, প্রশ্ন পড়ে উত্তর, প্রশ্ন পড়ে উত্তর বলতে পারবো। দেখো ভালো করে শোনো, শর্টকাট আর একটা টেকনিক শেখাচ্ছে, এত কিছু লাগবেই না। প্রশ্ন পড়ে উত্তর, প্রশ্ন পড়ে উত্তর, সেটা হচ্ছে শোনো। পি আর কিউ দুটো ভেক্টর ক্রিয়ারত, তাদের লব্ধি আছে। পি কে দ্বিগুণ করা হয়েছে, কিউ কে 16 একক বাড়ানো হয়েছে, তাতে নতুন লব্ধির দিক অপরিবর্তনীয়। মানে লব্ধির কর্ণ, এই যে কর্ণ, একই রেখা বরাবর আছে। কর্ণ কখন একই রেখা বরাবর থাকবে জানো? একই রেখা বরাবর থাকবে কখন? তুমি যদি পি কে যে হারে বাড়াও, কিউ কে সেই হারে বাড়াবা। পি কে বেশি বাড়াইলা, কিউ কে কম বাড়াইলা, তাহলে কিন্তু লব্ধি একই রেখায় থাকবে না। পি কে যে হারে, কিউ কে সেই হারে। পি কে যতটুকু, কিউ কে সেই হারে ততটুকু। ঠিক আছে, দেখো যদি আমি এই পর্যন্ত নিই, ধরো আমি পি কে এতটুকু বাড়ালাম, পি কে এতটুকু বাড়াইলে ভাই কিউ কে এতটুকু বাড়াইতে হবে, এতটুকু। তাহলে দেখো লব্ধি একই রেখায়, একই রেখায়। আবার পি কে যদি দ্বিগুণ করো, দেখো পি কে দ্বিগুণ করেছো, দ্বিগুণ বাড়াইছো, তাহলে কিউ কে ওরকম দ্বিগুণের মতোই করতে হবে, না হলে লব্ধি একই দিকে থাকবে না। এটা কি বুঝছো? তাহলে শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে দুটো ভেক্টর পি কিউ, আর মাঝখান দিয়ে কর্ণ গেছে। তা আমি যদি এটাকে বাড়াই ফেলি, তাহলে কর্ণটা একটু এদিকে হেলে যাবে, তারপর কর্ণ হেলানো যাবে না, কর্ণটা সোজাই রাখতে হবে। তাহলে তাড়াতাড়ি করতে হবে কি, পিটা বাড়ানোর সাথে সাথে কিউটাও বাড়াই দিতে হবে। পিটাও বাড়বে, কিউটাও বাড়বে, পিটাও বাড়বে, কিউটাও বাড়বে, তাহলে মাঝখানে একই রেখা বরাবর কর্ণ থাকবে। তার মানে কি দাঁড়াইলো, পি কে যে আনুপাতিক হারে বাড়াবো, কিউ কেও সেই আনুপাতিক হারে বাড়াইলেই একমাত্র লব্ধি সেম ডিরেকশনে থাকবে, অর্থাৎ কর্ণ একই রেখায় থাকবে। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? পি কে বেশি বাড়াবা, কিউ কে কম বাড়াবা, কিউ কে বেশি বাড়াবা, পি কে কম বাড়াবা, এটা হবে না রে ভাই, এটা হবে না। তাহলে তো লব্ধি, যদি তুমি এটাকে বড় করো তাহলে লব্ধি দেখবা উপরে উঠে যাবে, যদি পি কে আরো বেশি বড় করো তাহলে লব্ধি দেখবা পি এর দিকে হেলে আসবে। তাহলে লব্ধি যেন ঠিক একই রেখা বরাবর থাকে, তাহলে পি কে যে হারে বাড়াবো, কিউ কে সে হারে বাড়াবো, লব্ধি সবসময় একই রেখায় থাকবে। এটা কি সবাই বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে এবার উত্তর হয়ে গেছে, এবার উত্তর হয়ে গেছে। পি কে কি করা হয়েছে? পি কে কি করা হয়েছে? পি কে দ্বিগুণ, পি কে দ্বিগুণ, লব্ধির দিক অপরিবর্তনীয় থাকতে হবে না? কিউ কে কি করা হয়েছে? দরকার নাই, শোনার দরকার নাই, শুনতে হবে না। যে ভাই কেন শুনবো না, প্রশ্নে বলে দেওয়া আছে যে না শুনো না। কিউ কে কি করা হয়েছে শুনতে হবে না। পি কে কি করা হয়েছে? দ্বিগুণ,
লব্ধির দিক অপরিবর্তনীয়, তো অপরিবর্তনীয়, ইয়েস। তাহলে অবশ্যই কিউকেও দ্বিগুণ করতে হবে, কিউকেও দ্বিগুণই করতে হবে। পি কে করছো দ্বিগুণ, তাহলে কিউকেও দ্বিগুণ। যদি বলতো পি কে 3 গুণ করছো, লব্ধি অপরিবর্তনীয়, তাহলে কিউকেও 3 গুণই করতে হবে। তাহলে কিউকেও দ্বিগুণ করতে হবে। কিন্তু এবার আমাদের কি বলছে, এবার প্রশ্নে আসি। বলছে কিউকে 16 একক বাড়ানো হলো, 16 একক বাড়িয়েই দ্বিগুণ করা হলো। কেন বাড়িয়ে দ্বিগুণ করা যায় না? তাহলে এইদিকে তাকাও, কিউকে দ্বিগুণ করা হয়েছে, 2Q করা হয়েছে। কিভাবে? কিভাবে প্রশ্নে বলছে তো, কিউকে কি করা হইলো? 16 একক বাড়ানো হইলো। তাহলে অবশ্যই 16 একক বাড়িয়েই কিউকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে অতএব কিউ হচ্ছে 16। শেষ। বুঝলা? বুঝতে পারছো? ক্লিয়ার? বলবো আরেকবার বলবো। পি কে দ্বিগুণ করা হয়েছে, তাহলে কিউকেও দ্বিগুণ করা হবে। অবশ্যই কিউকেও দ্বিগুণ করতে হবে। এখন কি বলা হচ্ছে? কিউকে 16 একক বাড়ানো হলো, তো 16 একক বাড়িয়ে দেন দ্বিগুণ করা হয়েছে। 16 একক বাড়ানোর কারণেই দ্বিগুণ হয়েছে। শেষ হয়ে গেল। কি ক্লিয়ার? বোঝা গেছে? তো এই কারণেই শোনো, সবসময় অ্যান্সার কিন্তু 16 না, যেটা দেওয়া থাকবে সেটা না, এটা দ্বিগুণ বলে এখানে 16। তাহলে তোমরা আমার একটা ম্যাথ করে দাও, সেম ম্যাথ 6 নম্বর 7 নম্বর সেম ডট 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 ওসে পি কে 3 গুণ করা হলো এবং কিউকে 24 একক বাড়ানো হলো, 24 একক বাড়ানো হলো। তাহলে কিউ কত দেখি, করো তো। এবার কি আর 24 অ্যান্সার হবে না? পি কে 3 গুণ, তাহলে পি 3 গুণ, তাহলে লব্ধি একই ডিরেকশনে থাকতে গেলে কিউকেও 3 গুণই করা লাগবে, 3 গুণই করতে হবে। তাহলে কিউ হবে 3 গুণ, কিভাবে? 24 একক বাড়িয়ে। তাহলে 2Q ইকুয়াল 24, অতএব কিউ ইকুয়াল 12। এই যে শেষ, শর্টকাট। দেখছো তোমরা অনেকে পারছো, গুড, ভেরি গুড। এই তো, তোমরা তো ট্যালেন্ট, বিশাল ট্যালেন্ট। 7 আসো 8 বলা হচ্ছে 2P ও P মানের দুটো ভেক্টরের লব্ধির মান, 2P ও P মানের দুটো ভেক্টরের লব্ধির মান আর। প্রথমটিকে দ্বিগুণ করা হলে লব্ধি 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হয়। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? নাও করো তো কি। 2P এবং P মানের দুটো ভেক্টরের লব্ধির মান আর। বলা হচ্ছে প্রথমটা 2P, তাকে দ্বিগুণ করা হলে লব্ধি 3 গুণ হয়। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? চলো শুরু করি। P একটা ভেক্টর, 2P একটা ভেক্টর। আচ্ছা, প্রথমে 2P আর একটা হচ্ছে P, 2P এবং আর একটা হচ্ছে P। এদের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, এদের লব্ধি আর। ওকে, এবার তারপরে কি বলছে? প্রথমটাকে দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করলে 4P, 2P দ্বিগুণ হয়ে 4P। আর প্রথমটিকে দ্বিগুণ করা হলে, প্রথমটিকে দ্বিগুণ করছি, এটাকে কিন্তু কোনো হাত দিই নাই, এটার গায়ে কিন্তু হাত দিই নাই, মধ্যবর্তী কোনো চেঞ্জ করি নাই।
শুধু এবার বলতেছে এবার লব্ধি, লব্ধি আগে ছিল আর, তাহলে এখন হবে 3r, 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হয়। বুঝছো চিত্রটা? চিত্র বুঝছো? দুটো ইকুয়েশন লিখবা, ম্যাথ শেষ। মধ্যবর্তী কোণ ওই আলফার মানটা চাইছে। আরেকবার একটু পড়ে দিই, 2p দুটো মানের ভেক্টর, দুটো ভেক্টর, তাদের লব্ধি আর। এখন বলছে প্রথমটাকে অর্থাৎ 2p কে দ্বিগুণ করা হয়েছে 4p, p এর কোনো চেঞ্জ করি নাই, একই আছে, কোণও একই আছে, তো লব্ধি হয় 3 গুণ। আচ্ছা ওকে, তাহলে লব্ধির সূত্র আর স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু দুটো ভেক্টর কি 2p p কজ আলফা। আশা করি বুঝছো এই লাইনটা। লব্ধির সূত্র লিখছি, লব্ধি স্কোয়ার একটা ভেক্টর একটা ভেক্টর, তাদের স্কোয়ার 2 ইন্টু এটা কজ আলফা। দেখি এখান থেকে কত দূর পর্যন্ত যাইতে পারি। আর স্কোয়ার ইকুয়াল টু 2 এর বর্গ 4, 4p স্কোয়ার, পি স্কোয়ার 5p স্কোয়ার, একবারে লিখলাম, 2 দুগুণে 4 পি স্কোয়ার কজ আলফা। তাহলে অতএব আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার 5 প্লাস 4 কজ আলফা, সমীকরণ 1। এবার এটাতে আসো, 3r স্কোয়ার ইকুয়াল টু 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2 ইন্টু 4p ইন্টু পি কজ আলফা। 3 তরকে 9 আর স্কোয়ার, 4 4 16 আর 1 17, 17p স্কোয়ার, 4 দুগুণে 8 পি স্কোয়ার কজ আলফা। তাহলে অতএব 9r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার 17 প্লাস 8 কজ আলফা, সমীকরণ 2। ওকে, এবার সুন্দর করে 1/2, 1/2 আর স্কোয়ার কাটাকাটি, বুঝছো? আর লিখবো 9r স্কোয়ার পি স্কোয়ার 5 প্লাস 4 কজ আলফা পি স্কোয়ার 17 প্লাস 8 কজ আলফা, পি স্কোয়ার কাটাকাটি, আর স্কোয়ার কাটাকাটি। আমাদের টার্গেট কি? আলফা বের করা। হয়ে গেছে তো আলফা বের করা। এবার কোনাকুনি গুণটুন করে আলফা চলে আসবে। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করি, 9 গুণ 5 45, 4 নং 36 কজ আলফা, আর 17 প্লাস 8 কজ আলফা। এই 8 কজ আলফাকে এই পাশে নিয়ে আসো, 36 বিয়োগ 8 28, 28 কজ আলফা, আর 17 বিয়োগ 45 মাইনাস 28। বা সুন্দর তো। তাহলে 28 কাটাকাটি, কজ আলফা ইকুয়াল টু -1, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1। আর কি কিছু বলতে হবে? কত? আলফার মান কত? 180 ডিগ্রি অর বা পাই। ঠিক আছে, পাই 180। এই তো হয়ে গেল ভাই। আলফা সেম কিভাবে বুঝবো? বুঝলেন? বলছে আলফা চেঞ্জ করছো, শুধু কি বলছে? শুধু বলছে প্রথমটাকে দ্বিগুণ। 2p আর p এর তো একটা কোণ আছে, আমার বলছে প্রথমটাকে দ্বিগুণ করা। আর কোথাও হাত দিতে বলছে? আর কোথাও চেঞ্জ করতে বলছে? বলে নাই তো। তাহলে তুমি আলফা এবং তাদের মধ্যবর্তী কোণ চাইছে, তার মানে কি কোণ চেঞ্জ হয়ে গেলে কোণ চাইতো নাকি? চেঞ্জ হয়ে গেলে কোণ কিভাবে চাইতো? অবশ্যই কোণ একই আছে। তো এটা প্রশ্নের ভাবে বুঝে নিতে হবে। আমরা প্রশ্নের ভাবে বুঝে নিয়ে গেছি, বুঝতে পারছো? ধরো এটা অপশন মানে এমসিকিউতে আসছে, ফর এমসিকিউ কি তুমি আসলে এত কিছু করতা? ফর এমসিকিউতে আসছে, তুমি কি তখন এত কিছু করতা? ধরো অপশন থাকবে π/2, অপশন থাকবে 0, অপশন থাকবে পাই, অপশন থাকবে π/3, এরকম অপশন থাকবে। তুমি কি এত কিছু করতা? না। দেখো তোমার একটা মজার জিনিস দেখাই। প্রশ্ন পড়েই বুঝে গেছিলাম কোণের মান 180 হওয়া উচিত। কেমনে? 2p আর p মানের দুটি ভেক্টরের লব্ধির মান r, তো সেই r 3 গুণ হবে, লব্ধি 3 গুণ হবে যদি 2p কে দ্বিগুণ করা হয়। তো দেখো মুখে মুখে 2p আর p পরস্পরের বিপরীতে থাকলে লব্ধি p, p মানে r,
আর 2p কে যদি দ্বিগুণ করা হয় 4p, 4p মাইনাস p তাহলে 3p, তাহলে 3r। এবার আসো, তারপরেও ধরো বুঝি নাই, তুমি কি করবা, তোমার অপশন মানে তোমার অপশন আছে এই 4টা, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, অপশনগুলো টেস্ট করবে, এত বড় ম্যাথ করতে চাইতেছো না, অপশন টেস্ট করো, লাখ ভালো থাকলে প্রথমবার অ্যান্সারে মিলে যাবে, আর লাখ যদি খারাপ থাকে তাহলে 2-1 বার করতে হবে, বাট অপশন টেস্ট করে দেখো। ধরো আমি 0 ডিগ্রি দিয়ে নিয়ে অপশন টেস্ট করবো 0 ডিগ্রির জন্য, যে 0 ডিগ্রি ধরে যদি অপশন টেস্ট করি দেখি সত্যি মেলে কিনা। তাহলে এটা পি ভেক্টর, 2p এবং p একই দিকে, তো 2p এবং p যদি একই দিকে হয় তাহলে লব্ধি তো হবে 3p, লব্ধি 3p, 2pp একই দিকে হলে লব্ধি 3p, 0 ডিগ্রি মানে একই দিকে। এবার বলতেছে 2p কত হইলে, 2p দ্বিগুণ হইলে মানে 4p হইলে, 4p, তাহলে 4p আর p তাহলে তো এটা 5p। এবার বলো এটা কি এটার 3 গুণ, জিজ্ঞেস করো 3 গুণ, এর 3 গুণ কি এটা, কই তোমার অ্যান্সার কই, নো 3 গুণ হচ্ছে না, তাহলে এটা ভুল, এটা হবে না। তাহলে 0 ডিগ্রি দিয়ে দেখলাম হলো না, 0 ডিগ্রি দিয়ে দেখলাম হলো না, মিললো না, তাহলে 0 ডিগ্রি বাদ। ওকে, তাহলে অপশন টেস্ট করে দেখলাম 0 ডিগ্রি অ্যান্সার না। এবার দেখি আগে পাই দিয়ে করি, তারপরে না মিললে π/2 দিব, আগে পাই দিয়ে করি। তো ধরো এবার পাই মানে 180, তাহলে পাই মানে 180 যদি হয়, দেখো এটা 2p আর এটা p, তাহলে লব্ধি এদিকে থাকবে, এদিকে থাকবে p। এবার 2p কে যদি 4p করা হয়, ওকে, আর এদিকে আছে p, তাহলে 4p আর p, তাহলে লব্ধি এদিকে থাকবে 3p। এইবার এই তো মিলে গেছে, কাহিনী তো মিলে গেছে, এটা p ছিল, লব্ধি 3p, 3 গুণ, দেখো লব্ধির 3 গুণ, p ছিল 3p, তাহলে 3 গুণ না, এই তো মিলে গেছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আর আমার বাকি দুইটা অপশন টেস্ট করার দরকারই নেই, এই চালাকিগুলো এখন থেকে শিখতে হবে, ঠিক আছে? এই চালাকিগুলো এখন থেকে শিখতে হবে, বলো শিখতে হবে কি না? যখন আপনি বোর্ড স্ট্যান্ডার্ড করবেন, আমি যখন বোর্ড স্ট্যান্ডার্ড করবো তখন তো আমি একটু চিন্তা ভাবনা করবো। ওকে, তাহলে আজকে কিন্তু অনেকগুলো ম্যাথ আমরা প্র্যাকটিস করলাম, তো তোমরা একটু নিজেরা খুঁটে বই থেকে প্র্যাকটিস করবা। এরপরে আমি ওই যে আমাদের কম্প্যাক্ট সিরিজের যে বুক, তোমরা যারা বই সহ ভর্তি হয়েছো সেখান থেকে আমি প্র্যাকটিস দিব, বাট আগে সবার কাছে একটু বই পৌঁছাক তারপরে দিব, ঠিক আছে? বই মোটামুটি ধরো সবার কাছে একটু পৌঁছাক, অনেকে এখনো বই পায় নাই ধরো, তো যখন বই মোটামুটি একটু সবার কাছে পৌঁছাবে আমি 2-1 দিন পর থেকে তোমার বই থেকে ম্যাথ দেখাই দিব। বাট তারপরে তোমার কথা হচ্ছে কি, যে সব কেন মুখে তুলে খাওয়াই দিব, নিজে খুঁটে খাওয়া শিখতে হবে, নিজে খুঁটে খাওয়া শিখতে হবে, নিজে খুঁটে খাওয়া। বাট খুঁটে খাইতে গিয়ে যদি হজম না হয় তাহলে সেটা খাবা না, আমার কথা বুঝছো? অনেক সময় হয় কি, নিজে খুঁটে খাইতে গেলা কিন্তু তুমি তো বুঝতে পারতেছো না এটা খাওয়ার জিনিস নাকি খাওয়ার জিনিস না, এটা অনেক সময় না, মানে যদি খাওয়ার জিনিস না হয় তাহলে না বুঝে খেয়ে ফেলো, মুখস্থ করে ফেলো, মুখস্থ করা যাবে না, খবরদার, টেস্ট নিয়ে খাইতে হবে। নিজে ধরো এটা বই, ধরো কই গেল বই, এই যে তোমাদের কেমন বই পাবা তোমরা, এরকম বই, তাই না? এই তাহলে এই বই ভেক্টর অধ্যায়ে যাবা, ভেক্টর অধ্যায়ে গেলা, যাওয়ার পরে এই যে প্র্যাকটিস প্রবলেম এখানে আছে, তারপরে প্র্যাকটিস প্রবলেম দেখলা, আচ্ছা এটা দেখি, হ্যাঁ পারি, আচ্ছা এটা কি, এটা এত বড় কেন, এটা তো পারতেছি না, তাহলে ওইটা আপাতত আর দেখবা না, ঠিক আছে? ওইটা আমার জন্য রেখে দাও, আপাতত আর দেখবা না, বুঝতে পারছো? এখন ওটা না বুঝে আচ্ছা বড়, আচ্ছা মুখস্থ করি না, এটা করলে বদহজম হবে, এভাবে খাইলে বদহজম হবে, বুঝে খাইতে হবে, ঠিক আছে? খাবারটা মুখে নিয়ে যদি দেখো শক্ত, টেস্ট নাই, তাহলে ওটা খাওয়া যাবে না, আপাতত খাওয়া যাবে না, আমি রান্না করে দিব তারপরে খাবা, ঠিক আছে? বাট তুমি আপাতত বই দিয়ে একটু উল্টাপাল্টা দেখো যেটা ভালো লাগে, দেখি এটা পারি কিনা, দেখি ওইটা পারি কিনা, এক সময় দেখবা সব পারো, ঠিক আছে? তো সেই সময়টা এখনো আসে নাই, আস্তে আস্তে সেই সময়টা আসবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা। রেজাল্ট নিয়ে কিছু বলেন? রেজাল্ট নিয়ে আর কি বলবো, রেজাল্ট তো সবার ভালো হবে, A+ বন্যায় ভেসে যাবে অন্যায়।